কি বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আমিও বেশ ভালো আছি। আজকে আমি নিয়ে এসেছি একটা পুরো অন্য ভিডিও। সববার কিন্তু মনটা ভালো হয়ে যাবে। হর হর মহাদেব, বাবা মহেশ্বরের ভিডিও, ভোলানাথের ভিডিও। কি বলুন তো, অমরনাথ যাত্রা। জয় বাবা বরফানির জয়, হর হর মহাদেব। সময়টা ছিল 2022 সালের 12ই জুলাই। আমার ভোলানাথ ঘুরে এলো স্বয়ম্ভু ভোলানাথের পাদদেশ থেকে। সে সময় কিন্তু অমরনাথ পড়েছিল বেশ প্রকৃতির রোষে। আমরা সবাই জানি প্রচুর ঝড় বৃষ্টি এবং অনেক জায়গা তখন বন্ধ করে দেওয়া হয়েছিল, এবং বলা যায় যে আমার বড়বাবুরাও কিন্তু আটকে গেছিল 2-3 দিনের জন্য পেহেলগাঁওতে। ঠিক তখনই আমার ভোলানাথের দর্শনের সময়। তাই অগত্যা কিচ্ছু বলা যাবে না, কোনো মানা শোনা যাবে না। কোনো রকম পিছু না টেনে বাবা বরফানিকে স্মরণ করে রওনা হয়ে গেল অমরনাথের পথে। আর অবশ্যই ছিল সাথে বেশ কয়েকজন খুব ভালো সঙ্গী। তা তখন আমি সেরকমভাবে তো ইউটিউবে ঢুকিনি, তাই সেরকম ভিডিও করাও হয়নি। তো ওই যে একই কথা যেটা আমি বলি, বিজ্ঞান যখন সুযোগ দিয়েছে তখন সেটা আমরা ধরে রাখবো না কেন? তো সেরকমই কিছু ভিডিও, কিছু স্টিল ফটো ছিল। তো সেগুলোকে নিয়েই মনে হলো এই সময়ে খুব ভালো একটা ভিডিও হবে। আর তারই কিছু ছোট ছোট ভিডিও ক্লিপিং আর কিছু স্টিল ছবি নিয়ে আপনাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করে ফেলি। তো অমরনাথ যাত্রার এই অমরনাথ গুহার একটা ছোট্ট কাহিনী আছে, খুব সুন্দর একটা কাহিনী। চলুন সেই কাহিনীটা একটু শুনে নিই। একটি জনপ্রিয় কিংবদন্তি অনুসারে দেবী পার্বতী ভগবান শিবের কাছে মূল্যবান জীবন ও মৃত্যুর রহস্য প্রকাশ করার দাবি জানিয়েছিলেন, কিন্তু তিনি চাননি যে অন্য কেউ এই রহস্যটি শুনুক। তাই তিনি দেবী পার্বতীকেও প্রথমে বলতে চাইছিলেন না, কিন্তু পার্বতী তো শুনবেন। তখন তারা এই পাহাড়ের গুহায় যাওয়ার সিদ্ধান্ত নেন। এটা অত্যন্ত নির্জন জায়গা, কারণ এই নির্জন গুহার আশেপাশে কোনো সাধারণ মানুষ তো নয়ই, এমনকি দেবতাদেরও পৌঁছানো বেশ কঠিন ছিল। তো যাই হোক, ভগবান শিব মাতা পার্বতীকে অমরত্ব লাভের কাহিনী শোনাচ্ছেন। কেউ নেই, কিন্তু কেউ তো ছিলই। কে ছিল? ওই গুহার মধ্যে একজোড়া কপোতী ছিল। তারা কিন্তু অমরত্ব লাভের সমস্ত কাহিনী শুনে নিল। মহাদেব তো সেটা বুঝতেই পারেননি। ওরাই মাঝে মধ্যে ওদের ডাক দিচ্ছিল, আর মহাদেব ভাবছিলেন পার্বতী বোধহয় গল্প শুনছে আর হুঁ হুঁ বলছে, কিন্তু মাতা পার্বতী তো ঘুমিয়ে গেছে। তো অবশেষে গল্প যখন শেষ হলো, মহাদেব যখন দেখলেন মাতা পার্বতী ঘুমিয়ে গেছে, তাহলে এই হুঁ হুঁ আওয়াজ কোথায় থেকে আসছিল? তখন তিনি এদিক ওদিক তাকিয়ে দেখেন পাহাড়ের এক কোণে দুটো কপোতী বসে। সেই মুহূর্তে মহাদেব চিন্তায় পড়ে গেলেন, এই অমরত্ব লাভের কাহিনী তো বাইরে চলে যাবে। তখন তিনি তাদেরকে অভিশাপ দিলেন যে তোরা এই গুহা থেকে কখনো কোনো দিন কোথাও বেরোতে পারবি না, এইখানেই তোরা আটকে থাকবি, যাতে এই অমরত্ব লাভের কথা কেউ আর জানতে না পারে। তো সেরকমই শোনা যায়, বা যারা যারা গেছেন তারা হয়তো দেখেওছেন যে ওই গুহার কোণে একজোড়া কপোতী সবসময়ই থাকে। তো চলুন এবার আমার বড়বাবুদের যে যাত্রাটা হয়েছিল সেটার যে ছোট ছোট ক্লিপিং ক্যাপচার করা হয়েছে সেটা একটু দেখে নিই। আজ আমাদের যাত্রা শুরু আবার শেষ নাগ থেকে পঞ্চতরণীর উদ্দেশ্যে। দুদিন যাত্রা আমাদের বন্ধ ছিল। আমরা অমরনাথের উদ্দেশ্যে অর্থাৎ পঞ্চতরণীর উদ্দেশ্যে এবার রওনা দেব। এই হচ্ছে পঞ্চতরণী। এখানে সবাই ঘোড়া থেকে নামছে, এই যে নামছে। ওইদিকে দূরে হেলিপ্যাড আছে। রাতের পঞ্চতরণীর তাঁবু নগরী। অপূর্ব সুন্দর দৃশ্য। এই যে দূরের ফাঁকটা, এইটা দিকে হচ্ছে হলি কেবের পবিত্র গুহার রাস্তা। ये बाएं तरफ हमारा भी रुक गया।
তো বন্ধুরা, এই ছিল ওদের অমরনাথ যাত্রার কাহিনী। খুব সুন্দরভাবে ঘুরেছে। একটু প্রতিকূল অবস্থা ছিল, তো কি হয়েছে, বাবা যদি ডাকেন, বাবা যদি চান, আর আমার যদি একান্ত ইচ্ছা থাকে, সে কাজ সফল হবেই হবে। তো সেই রকমই ওদেরও যাত্রাপথ খুব সুন্দরভাবে হয়েছে এবং ওরা নেমে এসে আরও বিভিন্ন ঘোরাঘুরি করেছে। শ্রীনগরে ঘুরেছে, আপনার শিকারা অভিযান করেছে, ক্ষীরভবানী মন্দির গেছে, আরও সব বিভিন্ন জায়গায়, ওখানে ছোটোখাটো অনেক মন্দির আছে, সব ঘুরেছে। ঘুরে খুব আনন্দ করে সব ফিরে এসেছে। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক, আর বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সব সময়ের মতো এত ভালোবাসা নিয়ে সাথে থাকবেন, পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালোবাসায় থাকুন। হর হর মহাদেব। জয় বাবা বরফানির জয়।